একটা মহৎ অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আর একটা বার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা মহব্বতের সাথে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার প্রতি দরুদ পেশ করলাম ইনি হলেন মহামানব, বিশ্বমানব, বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষকের শিক্ষক। এই নবীর আজ জন্মদিন। যেদিন জন্মগ্রহণ করেন, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, অথবা যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে পদার্পণ করেন, সেদিন তার নূরের ছোটা সুদূর সিরিয়ার রাজধানী পর্যন্ত সম্প্রসারণ হয়েছিল। শুধু মদিনা মক্কায় ছিল না, সিরিয়া ইরাক্লিয়াসের রাজধানী পর্যন্ত চমকে উঠছিল। আলো, নূরের আলো, নূরের ঝলকানিতে সিরিয়ার রাজধানী পর্যন্ত চমকে মানে আলোকিত হয়ে গেছে। সেই মানুষ যেদিন জন্মগ্রহণ করলেন, আব্দুল মুত্তালিব কাবা ঘরে পাশে ছিলেন। কাবা ঘরে দরজা খুলে দেখে সবগুলি মূর্তি সেজদায় অবনত হয়ে গেছে। ইনি সেই মহামানব যার আগমনে সিরিয়া মিশরের রাজার চেয়ারগুলো, আসনগুলো থরথর করে কাঁপতেছিল। সেদিন তার জীবনটা শুরু থেকেই আপনার মৃত্যু পর্যন্ত যে জীবন, আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের জন্য তার প্রত্যেকটা পদকের অনুসরণযোগ্য, অনুসরণীয়, পালনীয়। তা আমরা তো শুধু বক্তব্য দিচ্ছি আর শুনতেছি, আমরা কি সবাই পালন করতে রাজি আছি? অনেক বক্তব্য শুনলেন, সবাই বক্তব্য শুনলাম। আমরা রাসূলের ভক্তিতে গদগদ, রাসূলের ভালোবাসায় মহব্বতে ভক্তি উতলায় ওঠে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, যেভাবে সমাজ পরিচালনা করতেন, যেভাবে নিজেকে পরিচালিত করতেন, সেভাবে যদি পরিচালনা করতে যায়, এ জায়গায় বাধায়, এ জায়গায় বিপত্তি, এ জায়গায় আমাদের সংকীর্ণতা।